মুর্শিদাবাদে জঙ্গি যোগ নিয়ে কি দাবি বিজেপির? সোমবার বহরমপুরে বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক দাবি বিজেপি বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারব সরকারের, জানিয়ে তুঙ্গে তরজা। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। মুর্শিদাবাদে সক্রিয় হচ্ছে জঙ্গি যোগ। হরিহরপাড়ায় অসম এসটিএফ এর হাতে দুই জঙ্গি সন্দেহে ধরা পড়তেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। জঙ্গি ইস্যুতে ক্রমশ গরম হচ্ছে মুর্শিদাবাদের রাজনৈতিক হাওয়া। কেউ বলছেন জঙ্গি যোগ নেই, কেউ আবার চাইছেন তদন্তের র্যাডারে আসুক সাংসদ বিধায়করা। রবিবারই বহরমপুরে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের বিতর্কিত নেতা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন, মুর্শিদাবাদে কোনো জঙ্গি যোগ নেই। আমি তো মনে করি মুর্শিদাবাদের কোনো জঙ্গি যোগ নেই, ভবিষ্যতেও ছিল না, আগামী দিনেও থাকবে না। মুর্শিদাবাদের মানুষ সোজা ব্যাটে খেলতে ভালোবাসে। কেউ যদি কোনো বাজে কাজের সঙ্গে থাকে তার হয়ে কথা বলার তো দূরের কথা, তাকে কঠোর সাজা দেওয়ার ব্যবস্থা আমাদের জেলা পুলিশ প্রশাসন যথেষ্টই সজাগ এবং সক্রিয় আছে। হুমায়ুনের এই মন্তব্যের পরে সোমবার সাংবাদিক বৈঠক করে নাম না করেই তৃণমূল বিধায়ককে নিশানা বিজেপির, একই সাথে নিশানায় থাকে কংগ্রেসও। এদিন দলীয় অফিসে সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক দাবি বিজেপি বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারব সরকারের। যারা বড় বড় বাতলিং মারছেন তাদের সেভের জন্য হয়তো এই ধরনের কথা বলছেন। আমি কেন্দ্র সরকারকে চিঠি লিখছি, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহজিকেও বলবো, এই জেলার কোন নেতা মন্ত্রী পর্যন্ত যেন বাদ না থাকে। অনেক গ্রাম সভা নেতা আছে, আমি নিজে দায়িত্ব নিয়ে লিস্ট নিয়ে আমি জমা দিব। বাংলাদেশের ছেলে এরপরের মেয়েকে বিয়ে করে শ্বশুরকে বাবা সাজিয়ে আধার কার্ড তৈরি করে দিনের পর দিন এই জেলায় বাস করছে। তারা রাজনৈতিক দলের নেতাতে রূপান্তরিত হয়েছে, আর কিছুদিনের মধ্যেই তারাই হয়তো এমএলএ এমপি হবেন, কিন্তু প্রকৃত জিন খুঁজতে গেলে পাবেন বাংলাদেশের। এই জেলায় অনেক এমপি আছেন, কলকাতার আকবর রোডের তাদের একাধিক হোটেল আছে। সেই হোটেলে কারা কারা থাকেন, কোথায় থেকে মানুষগুলো আসছেন, তাদের নিয়েও তদন্ত করা উচিত। আমি শাখারব, আমি একটা রাজনৈতিক দলের নেতা, বড় বড় বাদ দিলাম আর আমার বিরুদ্ধে তদন্ত হবে না, এটা হতে পারে না। আগে নেতাদের তদন্ত করুন। কোন একজন মন্ত্রী বলছেন আমরা মিনি পাকিস্তান চাই, এগুলোকে আগে তদন্ত করুক, তারপর সাধারণ মানুষকে তদন্ত করবেন। নেতা মন্ত্রী এমএলএ এমপি এর সঙ্গে যুক্ত আছে বলে আমার মনে হয়, আমার ধারণা। সেই জন্য পুলিশ প্রশাসনকে বলছি, নিরপেক্ষ তদন্ত করুন। প্রয়োজনে আপনাদের মনে হয় কোনো রাজনৈতিক নেতার বা কারুর সহযোগিতা লিস্ট প্রয়োজন হয়, আপনারা ভাববেন। বিজেপি নেতার বিস্ফোরক অভিযোগের পরেই পাল্টা ক্ষোভ উগড়েছে কংগ্রেসও। বিজেপির যে সমস্ত নেতারা ওই ঘরে বসে কথাবার্তাগুলো বলছে, আমি চিঠি দিলাম, আমি অমুক দিলাম, তাদের চিঠির গুরুত্ব তার দলের কাছেই কতটা সেটা সন্দেহ আছে। এখানে মানুষে মানুষে বিভাজন করবেন, ভোটের আগে রাজনীতি করবেন যে মুসলিম ভোট আমার আর হিন্দু ভোট আমার, মন্দির মসজিদ নিয়ে ঝামেলা পাকাবেন, মানুষের মধ্যে ভাই ভাই যে মিল, সেই মিলটাকে, মিল মহব্বতটাকে বের করবেন, সেই মিল মহব্বতটাকে বের করে দিয়ে সেখান থেকে শত্রুতার জন্ম দেবেন, আর পেশে বসে বলবেন উগ্রপন্থার কথা। এটা কোনোদিন হতে পারে না। তাই যারা কথা বলছেন সেই গেরুয়াধারী, এখানকার তৃণমূলের এখানকার সভাপতি হোক আর সে বিজেপির সভাপতি হোক, নিজেদের মধ্যে গটাপ খেলা বন্ধ করুন, দেশের দিকে তাকান। সিপিএম কংগ্রেসের দেখানো পথেই তৃণমূলের দিকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে বারবার আগুন তুলছে, কিন্তু মানুষের ভালোবাসা মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে তৃণমূল কংগ্রেসকে জড়িয়ে, ফলে একদিকে মানুষের ভালোবাসা, অন্যদিকে এদের আঙুল, এর আঙুল তুলতেই থাকবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না।
মানুষের ভালোবাসা মাথায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দুর্বার গতিতে এই বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।